আসসালামু আলাইকুম। বেসিক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আপনাকে অসংখ্য ধন্যবাদ পিক্সেলটুট বাংলার এই ভিডিওটি ক্লিক করার জন্য। আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে। আজকে আমি বেসিক টিউটোরিয়ালের এই শেপটি কিভাবে তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি। প্রথমে আমি ফাইলে যাব, ফাইল থেকে নিউ একটি ফাইল ক্রিয়েট করব। এখানে আমি উইডথ 4000, হাইট 4000, রেজুলেশন 300, কালার মোড RGB। ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু অফ হোয়াইট নেব, সেটার জন্য অফ হোয়াইটে সিলেক্ট করলাম, ওকে করে দিলাম, ক্রিয়েট নিউ। দেন এটাকে একটু টেক্সচার ইফেক্ট দেওয়ার জন্য আমি চলে যাব ফিল্টার মেনুতে, ফিল্টার গ্যালারিতে। এখান থেকে টেক্সচার ইফেক্ট দেওয়ার জন্য আমি নিয়েছি ফিল্ম গ্রেইন। এই ইফেক্টটি যে সেটিংসটি আছে সেই সেটিংসটি থাকবে, আমি একটু বাড়িয়ে দিই, গ্রেইনটাকে একটু বাড়িয়ে দিলাম, দেন ওকে। অবশ্যই আপনার এই যে কালারটি আছে এটা ব্ল্যাক আর এই অফ হোয়াইট থাকলেই এই টেক্সচারটি এই ইফেক্ট চলে আসবে। দেন আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি নিব, ক্লিক করব। এখান থেকে সাইজটা আমি 1500 করে দিচ্ছি, হাইট উইডথ 1500 করে দিচ্ছি, হাইট, দেন ওকে করে দিচ্ছি। এখান থেকে ফিল কালারটাকে আমি হোয়াইট কালার করে দেব, পিক্সেলটাকে বাড়িয়ে 35 করে দিচ্ছি, 35 পিক্সেল, দেন ওকে। এটাকে মাঝখানে নিয়ে আসি, এরপর আমি কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করব। এখন এই ফ্রি ট্রান্সফর্ম টুলটি সিলেক্ট করার পর এখানে একটা বিন্দু দেখতে পারতেছি। আপনারা যদি আপনাদের ফটোশপে ফ্রি ট্রান্সফর্মের এই বিন্দুটি না দেখতে পারেন তাহলে এখানে যে সেটিংসটা আছে সেটাকে অন করে দিলেই এই বিন্দুটা আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে আপনার সেন্টারাইজ করার বিন্দু। দেখেন আমি যদি এই কর্নার ক্লিক করি তাহলে এই বিন্দুটা এই কর্নারে চলে আসলো। আবার যদি আমি এটা সিলেক্ট করি বিন্দুটা এই সেন্টারে চলে আসবে। আবার যদি নিচে ক্লিক করি বিন্দুটা এইখানে চলে আসবে। তো আমি বিন্দুটাকে ঠিক এই যে মার্জিনটা আছে এইখানে নিয়ে আসবো। এটাকে ড্র্যাগ করে টান দিলেই যে কোনো জায়গায় সরানো মুভ করানো যাবে। জাস্ট এখানটায় নিয়ে আসি, ওকে। এখন আমি এটাকে রোটেট করব। রোটেট করার জন্য এখান থেকে আমি 45 ডিগ্রি রোটেট করব। সেটার জন্য কিবোর্ড থেকে 45 ডিগ্রি, দেন এন্টার দিয়ে দিলাম। এখন আমি যেটা করব কিবোর্ড থেকে Ctrl+Alt+Shift চেপে ধরে টি প্রেস করব। টি, দেখেন একটা ডুপ্লিকেট হয়েছে এবং সেটা এই যে আমি যে পয়েন্টটা ধরেছি সেখান থেকে রোটেট করে নিয়ে আসে। দেন আমি যদি আবার কিবোর্ড থেকে Ctrl+Alt+Shift প্রেস করে আরেকটা ডুপ্লিকেট হবে এবং রোটেট হয়ে যাবে 45 ডিগ্রিতে। দেন এইরকম করে আমি কয়েকটা কপি করে নিচ্ছি। আমি এরকম করে 7টা কপি করে নিয়েছি। এখন সবগুলোকে আমি সিলেক্ট করব। উপরের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে শিফট চেপে ধরে
একদম নিচের লেয়ারটা ক্লিক করলেই সবগুলো একভাবে সিলেক্ট হবে। এটাকে জাস্ট আমার একটু ছোট করতে হবে, আর্টবোর্ড থেকে একটু বড় হয়ে গেছে, সেটার জন্য আমি কিবোর্ড থেকে টি প্রেস করলাম এবং অল্ট শিফট চেপে ধরে এই কর্নার থেকে ড্র্যাগ করে একটু ভিতরের দিকে নিয়ে আসলাম, তাহলে সবগুলো একসাথে ছোট হয়ে গেল। এর আমি এটাকে ড্র্যাগ করে সেন্টার করে নিচ্ছি, তারপর ইন্টার প্রেস করে দিলাম। এখন এই যে লেয়ারটিকে আছে এটাকে আমি রেস্টারাইজ করব, সেটার জন্য রেস্টারাইজ, এটাকে রাইট বাটন ক্লিক করে রেস্টারাইজ করে দিলাম। এটার অপাসিটিটা একটু চেঞ্জ করে দিব 50%। দেন এই যে অংশটুকু আছে এই অংশটুকু আমি ডিলিট করে ফেলবো, সেটার জন্য আমি পলিগন ল্যাসো টুলটি সিলেক্ট করছি। এখন আমি এটাকে একটু জুম করে নেই, এখানটাতে একটা ক্লিক করি, দেন আমি চলে যাই ড্র্যাগ করে এইখানটাতে, দেন আর একটু ড্র্যাগ করে এইখানটাতে, দেন এটাকে সিলেক্ট করে দিলাম। এখন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, তাহলে যেইটুকু আমি সিলেক্ট করেছি সেই অংশটিকে ডিলিট হয়ে যাবে। দেন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব ডি সিলেক্ট হওয়ার জন্য, এটাকে এখন অপাসিটি 100% করে দিব। এই ছিল আজকে সিম্পল একটি ট্রিক্স, আর আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটু লাইক করে দিবেন, আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।